আপনার ব্লাড সুগার একদম কন্ট্রোলে আছে, ফাস্টিং সুগার নর্মাল, পিপি সুগারও একদম ঠিকঠাক, তবুও আপনার শরীর ভীষণ দুর্বল লাগে। বিছানা থেকে উঠে বাথরুম পর্যন্ত যেতেও মনে হয় যেন পাহাড় টপকাচ্ছেন, একটু হাঁটলেই হাঁপিয়ে যান, আর সারাদিন মনে হয় শরীরে এক ফোঁটাও এনার্জি নেই। আজ আমরা জানবো কেন ডায়াবেটিস রোগীদের এত দুর্বল লাগে, ডায়াবেটিস রোগীদের সাথে দুর্বলতার আসল সম্পর্কটা কি, আর কিভাবে আপনি কোনো ম্যাজিক ছাড়াই আপনার হারানো এনার্জি আবার ফিরে পেতে পারেন। ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু টিপস আছে যা আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম কারণ, রক্তের সুগার লেভেলের ওঠানামা। আসলে আপনার রক্তে সুগার যখন বেশি থাকে, তখন ইনসুলিনের অভাবে আপনার শরীরের সেল বা কোষগুলো ঠিকমতো গ্লুকোজ বা এনার্জি শোষণ করতে পারে না। ব্যাপারটা অনেকটা এরকম, মনে করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা আছে, কিন্তু কোনো কারণবশত আপনি সেই টাকা তুলতে পারছেন না বা ব্যবহার করতে পারছেন না। ডায়াবেটিসের ক্ষেত্রেও ঠিক তাই ঘটে। আপনার রক্তে প্রচুর গ্লুকোজ ঘুরে বেড়ালেও শরীর সেটাকে এনার্জি হিসাবে কাজে লাগাতে পারে না, ফলে আপনার চরম দুর্বল লাগে। আবার উল্টোটাও কিন্তু সত্যি, রক্তের সুগারের মাত্রা স্বাভাবিকের থেকে কমে গেলে হাত পা কাঁপে, মাথা ঘোরে এবং চরম ক্লান্তি আসে। অনেক সময় যারা সালফোনাইল ইউরিয়া জাতীয় ওষুধ বা ইনসুলিন নেন, তাদের রাতের বেলা ঘুমের ঘড়ি সুগার কমে যায়। সকালে ঘুম থেকে ওঠার পর তাদের মনে হয় যেন কোনো একটা ট্রাক তাদেরকে ধাক্কা মেরেছে, অথচ তারা বুঝতেও পারেন না যে রাতে কি ঘটেছিল। এই ঘটনাটি যাতে না ঘটে, আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও আছে যা আপনারা দেখতে পারেন। এছাড়া রক্তের সুগারের মাত্রা বারবার আপ ডাউন করলেও শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যায় এবং চরম ক্লান্তি বোধ হয়। দ্বিতীয় কারণ, শরীরের সাইলেন্ট ইনফ্লামেশন বা প্রদাহ এবং অতিরিক্ত ওজন। যাদের ডায়াবেটিস আছে তাদের পুরো শরীরে একটি সাইলেন্ট ইনফ্লামেশন বা প্রদাহ চলতে থাকে। এর কোনো বাহ্যিক লক্ষণ বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে এটি শরীরকে কুড়িয়ে কুড়িয়ে খায়। এই প্রদাহের কারণে শরীর সবসময় দুর্বল বোধ করে। এর পাশাপাশি আপনার যদি ওজন বেশি থাকে বা ওবেসিটি থাকে, তবে আপনার ফ্যাট সেলগুলি বা চর্বির কোষগুলি শরীরের প্রদাহ আরও বাড়িয়ে দেয়। ফ্যাট সেলগুলো যখন পুরোপুরি ফ্যাটে ভর্তি থাকে, তখন শরীরে ফ্লু বা জ্বরের মতো একটা অস্বস্তি সারাক্ষণ চলতে থাকে। এর ফলেও আপনার ক্লান্তি আসতে পারে। তৃতীয় কারণ, ডিহাইড্রেশন এবং মাংসপেশির ক্ষয়। ডায়াবেটিস রোগীদের রক্তে সুগার বেশি থাকলেও বারবার প্রস্রাবের বেগ আসে। বারবার প্রস্রাব হওয়ার ফলে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায় এবং ডিহাইড্রেশন বা জলের ঘাটতি দেখা দেয়। শরীরে জলের অভাব দেখা দিলে স্বাভাবিকভাবেই শরীর দুর্বল লাগে। এছাড়া ডায়াবেটিসের কারণে আমাদের শরীরের মাসেল লস বা মাংসপেশির ক্ষয় হয়। মাংসপেশির শক্তি কমে গেলে সামান্য কাজ করতে গেলেও শরীর হাঁপিয়ে ওঠে। চতুর্থ কারণ, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস। আপনি হয়তো ডায়াবেটিসের সাথে সাথে আরও অন্যান্য রোগের ওষুধ খাচ্ছেন। এই ওষুধগুলোও আপনার এনার্জি শুষে নিতে পারে, যেমন মেটফর্মিন। ডায়াবেটিসের খুব সাধারণ একটি ওষুধ হলো মেটফর্মিন, কিন্তু দীর্ঘদিন মেটফর্মিন খেলে শরীরে ভিটামিন বি 12 এর ঘাটতি দেখা যায়। ভিটামিন বি 12 এর অভাব হলে অ্যানিমিয়া হতে পারে এবং মাংসপেশিতে দুর্বলতা দেখা দেয়। স্ট্যানিন, কোলেস্টেরল কমানোর জন্য ডাক্তারবাবুরা স্ট্যানিন জাতীয় ওষুধ দেন। এই ওষুধের একটি পরিচিত সাইড এফেক্ট হলো মাসল পেইন বা মাংসপেশির ব্যথা এবং চরম ক্লান্তি। ডাইইউরেটিক্স বা প্রেশারের ওষুধ। হাই ব্লাড প্রেশার কমানোর জন্য অনেক সময় ডাক্তারবাবুরা ডাইইউরেটিক্স দিয়ে থাকেন। এর ফলে বারবার প্রস্রাব হয়, যার ফলে ডিহাইড্রেশন তো হয়ই, সাথে শরীর থেকে জরুরি সোডিয়াম ও পটাশিয়াম বেরিয়ে যায়। রক্তে পটাশিয়াম কমে গেলে শরীর মারাত্মক দুর্বল হয়ে পড়ে। বিটা ব্লকার, প্রেশার বা হার্টের জন্য বিটা ব্লকার দেয়া হলে তা হার্ট রেট কমিয়ে দেয়। এর ফলেও ক্রনিক ফ্যাটিক বা দীর্ঘস্থায়ী ক্লান্তি আসতে পারে। স্টেরয়েড, প্রদাহ বা ব্যথার জন্য অনেক সময় কর্টিকোস্টেরয়েড বা প্রেডনিসন দেওয়া হয়। স্টেরয়েড শুধু সুগার লেভেল বাড়ায় না, বরং এটি শরীরে জল জমিয়ে রাখে এবং ঘুম নষ্ট করে, যা আপনাকে চরম ক্লান্ত করে তোলে। পঞ্চম কারণ, ডায়াবেটিসের অন্যান্য শারীরিক জটিলতা। ডায়াবেটিস শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গানের ক্ষতি করে, যেমন ডায়াবেটিসের কারণে নার্ভের ক্ষতি বা ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে। পেটের নার্ভের ক্ষতি হলে খাবার ঠিকমতো হজম হয় না, গ্যাস হয়, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এই পেটের সমস্যার কারণেও শরীর দুর্বল থাকে। এছাড়া হাত ও পায়ের নার্ভের সমস্যার কারণে রাতে ঠিকঠাক ঘুম হয় না। ডায়াবেটিস রোগীদের হার্ট ফেলিয়ারের ঝুঁকি সাধারণ মানুষের চেয়ে 4 গুণ বেশি থাকে। হার্ট যদি ঠিকমতো রক্ত পাম্প না করতে পারে, তাহলে সারা শরীরে অক্সিজেন পৌঁছায় না এবং আপনি দুর্বল বোধ করেন। এছাড়া কিডনির সমস্যা থাকলেও শরীর ক্লান্ত হয়। থাইরয়েডের সমস্যা কিংবা শরীরে আয়রন, হিমোগ্লোবিনের অভাব বা অ্যানিমিয়া হলেও দুর্বলতা আসে। পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে গেলেও দুর্বলতা দেখা দিতে পারে। এতক্ষণ যে কারণগুলি বললাম, সেই কারণগুলি কম বেশি সবারই জানা, কিন্তু এর পরের দুটি কারণ ডায়াবেটিস রোগের সবথেকে কম আলোচিত বিষয়, কিন্তু এদের গুরুত্ব অত্যন্ত বেশি। ষষ্ঠ কারণ, মানসিক স্বাস্থ্য এবং ঘুমের অভাব। ডায়াবেটিসে শুধু শরীর নয়, মনও ভীষণ ক্লান্ত থাকে। সাধারণ মানুষের চেয়ে ডায়াবেটিস রোগীদের ডিপ্রেশন বা অবসাদ হওয়ার ঝুঁকি প্রায় 2 থেকে 3 গুণ বেশি। সারাদিন সুগার মাপা, ডায়েট নিয়ে দুশ্চিন্তা করা, ওষুধের রুটিন মেনে চলা, এগুলো থেকে এক ধরনের মানসিক চাপ বা ডায়াবেটিস ডিস্ট্রেস তৈরি হয়। অনেক সময় মানুষ বুঝতেও পারেন না যে তারা ডিপ্রেশনে আছেন এবং তারা শুধু ভাবেন তাদের শরীর ক্লান্ত। এছাড়া স্ট্রেস আর ডিপ্রেশন থেকে ঘুমের মারাত্মক ব্যাঘাত ঘটে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপেনিয়া নামক ঘুমের সমস্যার কারণে রাতে শ্বাসকষ্ট হয়ে বারবার ঘুম ভেঙে যায়। পরিসংখ্যান বলছে টাইপ 1 ডায়াবেটিস রোগীদের মধ্যে 31% এবং টাইপ 2 ডায়াবেটিস রোগীদের মধ্যে প্রায় 42% মানুষের ঘুমের এই মারাত্মক সমস্যা থাকে। আর রাতে ঘুম না হলে পরের দিন তো শরীর দুর্বল লাগবেই।
সপ্তম কারণ, অপরিকল্পিত ডায়েট এবং সোশ্যাল সাপোর্টের অভাব। ওজন কমানোর জন্য অনেক ডায়াবেটিস রোগী হঠাৎ করে খাওয়া খুব কমিয়ে দেন। এই অপরিকল্পিত বা আনসাইন্টিফিক স্ট্রিক্ট ডায়েটের কারণে শরীরে জরুরি ভিটামিন ও মিনারেলসের ঘাটতি হয় এবং শরীর দুর্বল হয়ে পড়ে। আবার অনেকে প্রচুর রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন পাউরুটি, বিস্কুট বা মিষ্টি খান, যা সাময়িক শক্তি দিলেও পরে শরীরকে ক্লান্ত করে দেয়। এর সাথে যোগ হয় সোশ্যাল আইসোলেশন। আপনার যদি পর্যাপ্ত সোশ্যাল সাপোর্ট না থাকে, ফ্যামিলির সাথে সম্পর্ক খুব ভালো না থাকে বা মনের কথা শেয়ার করার মতো কেউ না থাকে, তবে এই দুর্বলতা আরও বাড়ে। 2013 সালের একটি গবেষণায় দেখা যায় যেসব ডায়াবেটিস রোগীদের স্ট্রং সোশ্যাল সাপোর্ট বা ফ্রেন্ড সার্কেল আছে তাদের দুর্বলতার মাত্রা অনেক কম। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার HbA1c বা ব্লাড সুগার রিপোর্ট একদম স্বাভাবিক থাকলেও আপনি দুর্বল বোধ করতে পারেন। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় ডায়াবেটিস ফ্যাটিগ সিনড্রোম। ডায়াবেটিস শুধুমাত্র রক্তে চিনির মাত্রার সমস্যা নয়, এটি আপনার শারীরিক প্রদাহ, মানসিক চাপ, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং জীবনযাত্রার সাথে গভীরভাবে যুক্ত। এই দুর্বলতাকে অবহেলা করলে আপনার রোজকার সাধারণ কাজকর্ম ব্যাহত হবে, পরিবারের মানুষের সাথে খিটখিটে আচরণ করবেন, সম্পর্ক খারাপ হতে পারে, এমনকি আপনার ক্রনিক ফ্যাটিগ সিনড্রোমের মতো মারাত্মক জটিলতা চলে আসতে পারে, যেখানে সামান্য কোনো কাজ করতে গেলেও মনে হবে আপনার দম বন্ধ হয়ে আসছে। তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেয়ে হারানো এনার্জি ফিরে পাওয়ার উপায় কি? আপনাকে কিছু বিজ্ঞানসম্মত নিয়ম মানতে হবে। রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন পাউরুটি, বিস্কুট একবারে বাদ দিন। প্রোটিন যেমন ডিম, মাছ, ডাল, ভালো ফ্যাট যেমন বাদাম এবং ফাইবারযুক্ত সবুজ শাকসবজি দিয়ে ব্যালেন্স ডায়েট তৈরি করুন। ডায়াবেটিসের জন্য সবথেকে ভালো হয় মেডিটেরিয়ান বা ভূমধ্যসাগরীয় ডায়েট, যা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমায়। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের মতে সপ্তাহে অন্তত 150 মিনিট বা 2.5 ঘন্টা ব্রিস্ক ওয়াকিং বা এক্সারসাইজ করতে হবে। সপ্তাহে 2 দিনের বেশি এক্সারসাইজে গ্যাপ দেওয়া যাবে না। এক্সারসাইজ করলে রক্ত চলাচল বাড়ে এবং শরীরের শক্তি ফিরে আসে। প্রতিদিন অন্তত 7 থেকে 9 ঘন্টার গভীর ঘুম ভীষণ জরুরি। ঘুমের পরিবেশ ঠান্ডা রাখুন, ঘুমানোর আগে মোবাইল স্ক্রিন বা টিভি থেকে দূরে থাকুন এবং রিল্যাক্স করুন। ডিহাইড্রেশন থেকে বাঁচতে সারাদিনে অন্তত 8 থেকে 10 গ্লাস জল পান করুন। প্রয়োজনে ডাবের জল বা লেবুর জলও খেতে পারেন। ভিটামিন B12, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম এবং আয়রনের মাত্রা টেস্ট করান। ঘাটতি থাকলে ডাক্তারবাবুর পরামর্শে সাপ্লিমেন্ট নিন। সোশ্যাল সাপোর্ট বাড়ান। একা একা ঘরে বসে থাকবেন না, বন্ধুদের সাথে আড্ডা দিন, কোনো সোশ্যাল গ্রুপ বা এনজিওর সাথে যুক্ত হন। মানসিক চাপ কমাতে বই পড়ুন, গান শুনুন অথবা মেডিটেশন বা যোগব্যায়াম করুন। মনে রাখবেন, ডায়াবেটিস কোনো অভিশাপ নয়। দুর্বলতার আসল কারণটি খুঁজে বের করে সঠিক চিকিৎসা করালেই আপনি আবার আগের মতো এনার্জেটিক হতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিন। কমেন্ট করে জানান ডায়াবেটিস নিয়ে আপনার আর কি কি সমস্যা হচ্ছে। সুস্থ থাকুন, সচেতন থাকুন।